নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির বাটার ফ্রাই। এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্যে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আমি পনিরগুলো এইভাবে ঠিক কেটে নিলাম। এবার পনিরটাকে একটুখানি ম্যারিনেট করব। তার জন্যে পনিরের মধ্যে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু করে নুন। খুব বেশি নুন দেবো না, কারণ ব্যাটারেও আমি নুন দেব। সব পনিরগুলোতেই অল্প অল্প করে একটু করে নুন দিলাম। একটু করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দেব পাতিলেবুর রস। খুব বেশি রস দিতে হবে না পাতিলেবুর, অল্প অল্প করে একটু একটু করে দিতে হবে। দিয়ে এবার ভালো করে এপিট ওপিট মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। নিয়ে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একদম ছোট বাটির 1 বাটি ময়দা নিলাম আর ওই একই বাটির 1 বাটি নিলাম কর্নফ্লাওয়ার। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ পনিরের মধ্যেও নুন দেওয়া আছে। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিচ্ছি কাসুরি মেথি। আর 1 চামচ বাটার দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে আগে বেশি জল দিচ্ছি না, কারণ ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, বেশ ঘনই হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশ ঘন, পাতলা কিন্তু একদমই হবে না। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি। এবার একটা করে পনির নিয়ে এইভাবে ব্যাটারে চুবিয়ে কোট করে নিচ্ছি। নিয়ে তেলে দেব ভাজার জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। খুব অল্প সময় কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায় আর খেতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল পনির বাটার ফ্রাই। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবারও বলছি, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কাসুন্দির সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। মুচমুচে পনির বাটার ফ্রাই। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।